প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা ব্যতিক্রম একটা গ্রামার নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম ঠিক বলা চলে না, বিষয়টা সবাই খেয়াল করো না, তাই এই ভিডিও তৈরি করছি। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। এখানে একটা বাক্য লেখা রয়েছে, দেখো, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তাহলে এখানে অনেকে ট্রান্সলেট করতেই পারে, অনুবাদ করতেই পারে, দি মাউন্ট এভারেস্ট ইজ দি, এটা তো সুপারলেটিভ ডিগ্রি, ইজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। এটা অনেকে ট্রান্সলেট করতেই পারে। এটা কিন্তু ভুল, এটা ঠিক নয়। কেন সেটা আমি আলোচনা করছি। আবার অনেকে জেনেই হোক বা না জেনেই হোক এইটা ট্রান্সলেট করে, এই বাক্যটা এইভাবে লেখে, মাউন্ট এভারেস্ট is the highest mountain in the world। এটা ঠিক সেন্টেন্স, মানে এই দিটা হলো না। অনেকে এই মাউন্ট এভারেস্ট যেহেতু একটা নাম বোঝাচ্ছে, সেহেতু এখানে দিতেই পারে। এটা ঠিক নয়, ভুল। আবার অনেকে অজান্তে বা জানতে, কেন অজান্তে বলছি, না বুঝেই বাক্যটা ট্রান্সলেট করছে, হতেই পারে, বা কোথাও দেখে বাক্যটা মুখস্থ হয়ে গেছে, সেই সেন্স থেকেই এটা করতে পারে। যদিও এটা ঠিক, কি জন্য ঠিক তার ব্যাখ্যাটা জানা দরকার। প্রথম কথা জানতে হবে, মাউন্ট এভারেস্ট কোনো প্রপার নাউনের আগে দি বসে না। দুটো একটা ব্যতিক্রম ছাড়া কোনো প্রপার নাউনের আগে দি বসে না। তবুও কেন এই ভিডিও তৈরি, কেন এই আলোচনাটার বিষয় এই জন্যে যে আমরা যখন কোনো পর্বতমালাকে বোঝাবো, তখন কিন্তু তার আগে দি বসবে, যেমন হিমালয় পর্বত শ্রেণী, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা বা পর্বত শ্রেণী। এক্ষেত্রে কিন্তু দি হিমালয়াস কথাটা কিন্তু বসাতে হবে। হিমালয়াস এর এইচ ক্যাপিটাল এবং তার আগে দি, কারণ হিমালয় একটা নয়, হিমালয়াস পর্বতমালা, পর্বত শ্রেণীকে বুঝিয়েছে। কিন্তু মাউন্ট এভারেস্ট এখানে একটা, সেই জন্য এর আগে দি হবে না। যখন কোনো পর্বতমালা অর্থাৎ একাধিক পর্বত বা পাহাড়ের শ্রেণীকে বোঝাবে, যেমন কোনো দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তখন কিন্তু করতে হবে দি আন্দামানস এস যোগ করতে হবে, অ্যান্ড নিকোবর, আন্দামানস অ্যান্ড নিকোবর। দেখো, আন্দামানস এস যোগ রয়েছে, মানে প্লুরাল। এগুলো আসলে দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ, তখন কিন্তু দ্বীপ বসবে।
কিন্তু যদি কোনো সিঙ্গেল একটা দ্বীপকে বোঝায়, যে কোনো একটা দ্বীপকে বোঝায়, জবদ্বীপ, তখন কি হবে? জাভা, জবদ্বীপ, জাভা। এখানে কিন্তু দি হবে না, দি জাভা এই কথাটা হবে না। তাহলে আমরা কি জানছি? যে যদি কোনো পর্বত শ্রেণী কোনো দ্বীপের সমষ্টিকে বোঝায়, তখন দি বসাবো, দি হিমালয়াস, দি আন্দামান, আন্দামানস নিকোবরস। কিন্তু জবদ্বীপ একটা যাব। আর একটা যেমন যদি বলি যে কৈলাস পর্বত, কৈলাস পর্বত, এখানে কিন্তু পর্বতমালা নয়, কৈলাস পর্বত, তখন কিন্তু দি মাউন্ট কৈলাস কথাটা হবে না, শুধু হবে মাউন্ট কৈলাস। শুধু কি লিখতে হবে? মাউন্ট কৈলাস, সেখানে কিন্তু দি বসবে না। তাহলে এটুকু আমরা কি বুঝছি? যখন কোনো সমষ্টিকে, মানে পর্বত, পাহাড়, দ্বীপ, এদের সমষ্টিকে বোঝাবে, তার আগে আমরা দি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। আর যদি একটা মাত্র দ্বীপ, একটা মাত্র পর্বত, হ্যাঁ, এদেরকে বোঝায়, তখন কিন্তু তার আগে দি হবে না। জবদ্বীপ, যাব, কৈলাস পর্বত, মাউন্ট কৈলাস, যেমন মাউন্ট এভারেস্ট, তাহলে এখানে দি মাউন্ট এভারেস্ট, এটা কাটা, এটা ঠিক নয়। তাহলে এটাই সঠিক বাক্য। মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটা অনেকে কোথাও কোনো বইয়ে, এই বাক্যটা অনেকে টেক্সট বুক থেকে বা কোনো গ্রামার বই থেকে পড়ে তাদের মাথায় থেকে গেছে, কিন্তু ব্যাখ্যাটা জানতে হবে। আজ এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী একটা মানে গ্রামার নিয়ে, ব্যতিক্রম এরকম ব্যাকরণ নিয়ে পরের ভিডিওতে আসছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম ব্যতিক্রমী গ্রামার বা ভালো ভালো রাইটিং পাওয়ার জন্য। ধন্যবাদ।